প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য রিক্তা কুণ্ডুর নেতৃত্বে এদিন বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ ব্যর্থ করতে পথে নামল তৃণমূল কংগ্রেস। শান্তিপুরের এই কর্মসূচিতে একাধিক মহিলাকে পথে নামতে দেখা যায়। প্রসঙ্গত আরজিকর কাণ্ডে গতকাল নবান্ন অভিযান ছিল ছাত্র যুবদের। সেখানে ছাত্র যুবদের উপর নির্যাতনের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। তবে গতকালই বিজেপি এই ডাকা বন্ধ না বলে জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই বন্ধের প্রতিবাদে এদিন রাস্তায় নামে তৃণমূল কংগ্রেস। নদিয়ার শান্তিপুর পুলিয়া বিভিন্ন বাজার ঘাটে দোকান খোলা রাখার আর্জি জানিয়ে এই প্রতিবাদী মিছিল বের করা হয়। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। শান্তিপুরে বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করতে পথে নামলো তৃণমূল কংগ্রেস। আজকে কর্মসূচি আমরা কদিন ধরে দেখছিনি বাংলা জুড়ে কি চলছে। কালকের যে নির্লজ্জ ঘটনা, যেটা বিজেপির ফ্ল্যাগ ছাড়া ন্যাশনাল ফ্ল্যাগ হাতে দিয়ে একটা বাংলাকে অচল করার, একটা বিভ্রান্ত সৃষ্টি করার একটা প্ররোচনামূলক যে জিনিসটা কালকে দিন ভর করেছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি, তার বিরুদ্ধে মাঠে নেমেছি। এবং সন্ধ্যের পর আপনি জানেন বিকেলবেলায় রাজ্য সভাপতি আজকের বন্ধ ঘোষণা করছে। কেন, কিসের জন্য বন্ধ, কি কারণে বন্ধ আজকে আমরা জানতে চাই। কেন এই বন্ধকে অচল করেছে আমাদের এই ব্যবস্থা? একটা দিন বন্ধ মানে বাংলার ক্ষতি। আপনারা জানেন 34 বছর সিপিএমের আমলে শুধু প্রতিদিন বন্ধ হতো। মমতা বন্দ্যোপাধ্যায় এসে বন্ধকে বন্ধ করে দিয়েছেন। তিনি বন্ধের পক্ষে নয়, তাই তারা বন্ধ করবেন। আবার সন্ধেবেলায় দেখলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আগামী দিনে আমরাও কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইব। আমরাও কিন্তু বিধানসভায় আগামী দিনে সেই লড়াইটা করব। আর যেটা ঘটেছে এটা খুব নারকীয় ঘটনা, আমরা তার তীব্র নিন্দা করছি। এবং দিনভর বিজেপি যেটা করেছে রাম এবং বাম যৌথভাবে, তারও আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা ঘৃণার চোখে দেখছি এই রাজনীতিকে। বাংলার মানুষ রবীন্দ্রনাথের বাংলা, বাংলার মানুষ রাজনৈতিক সচেতন। আজকে বুদ্ধিজীবীরা ছিল রাস্তায়, আজকে সঙ্গীত শিল্পীরা ছিল রাস্তায়, খেলোয়াড়রা ছিল রাস্তায়, ডাক্তাররা ছিল রাস্তায়, ছাত্র যুব সমাজ ছিল রাস্তায়, বাংলার মুখ্যমন্ত্রী নিজে ছিলেন রাস্তায় আমাদের সমস্ত সাংসদদের নিয়ে। তারপরেও তারা এই ঘৃণ্য রাজনীতি কালকে যেটা করেছে, ওরা সারাদিন ধরে অপেক্ষা করছিল বিকেলবেলায় বোধহয় আমরা একটা লাশ পাবো। সেই লাশটা নিয়ে আবার 7 দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করব, নাইলে আমরা বাংলা জুড়ে আন্দোলন করার সুযোগ পাবো। বাংলার প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে, সহিংসতার সঙ্গে কালকে তাদের এই জঘন্যতম মুভমেন্টকে আপনারা দেখেছেন। ওরা পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে, ওরা আগুন দিয়ে দিয়েছে, ওরা ব্যারিকেড ভেঙেছে, বিভিন্ন জায়গায় ওদের যে চক্রান্ত করেছে, পুলিশ সেটাকে খুব সুন্দরভাবে শান্তভাবে মানুষের পাশে থেকে এই আন্দোলনকে তারা সামলেছেন। আর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সেই সুযোগ পাননি। ওরা আগামী দিনে আরও সুযোগ নেওয়ার চেষ্টা করবেন। তাই আমরা বাংলার মানুষকে সতর্ক করার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। এই রাস্তায় আমরা লাগাতার থাকব যতক্ষণ পর্যন্ত বিজেপি না তাদের রাজনৈতিক পদক্ষেপ ঘোষণা না করে অরাজকতার সৃষ্টি করবে, ততক্ষণ আমরা রাজপথে থাকব।